কারণ আমার ওয়েট লুজ হয়েছে সেটা তো আমি নিজে ভালো মতো করে বুঝতে পেরেছি, বাট কতটা হয়েছে সেটা কিন্তু আমার চেক করা হয়নি। মানে নিজের প্রতি এতটা পরিমাণে কেয়ারলেস হয়ে গেছি না আমি, মানে অনেক দিক থেকে আমি কেয়ারলেস হয়ে গেছি, এবং তার রেজাল্ট অনুযায়ী অনেক কিছু জিনিস আমাকে কিন্তু ফিল করতে হয়েছে, অনেক কিছু রিয়াকশান বেরিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। ফোরকাস্ট আছে আজকে থেকে নাকি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। এবার দক্ষিণবঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে নিজের পরিশ্রমে বৃষ্টির জল ফেলে কি লাভ আছে? এই দেখতে এলাম ঠিকঠাক মতো করে এই ব্যাগ আর রাইডিং জ্যাকেট এগুলো সব শুকিয়েছে কিনা। হ্যাঁ, শুকিয়ে তো গেছে, মনে তো তাই হচ্ছে। ভালো করে চেক করে নিই, কারণ 2-3 দিন প্রায় টানা রোদে ছিল, এটা শুকিয়ে গেছে। এবার এটাকে তুলে নেই। মা ঠিকই বলছিল যে তুলে নিয়ে আয়, 2 দিনে কড়া রোদে শুকিয়ে যাবে। হ্যাঁ, এনিওয়েজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। খুব রিস্কে আমি গোপ্রোটাকে ওখানে ট্রাইপডে পাঁচিলের ওপরে বসিয়েছি, আর এইভাবে এই টেল ব্যাগটাকে আমি আমার ব্যাগ বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে সমস্ত কিছু নিয়ে এই টেল ব্যাগটার মধ্যে পুড়ে দিচ্ছি, দিয়ে এই পুরো টেল ব্যাগটাকে ধরে আমি নিচে নামবো, সুবিধা হবে তাদের। আরে জ্বালা, আরেকটু হলে উল্টাচ্ছিলাম আমি। ভাই হাওয়ায় যাই হয়ে যাক না কেন, ক্যামেরাটা পুড়িস না। আমার সবেধন নীলমণি এই একটাই ক্যামেরা। ইয়েস, হোগিও। ওইখান দিয়ে প্লেন যাচ্ছে, আওয়াজটা পাচ্ছো? এখনো না ছোটবেলার মতো ওই উপর দিয়ে প্লেন গেলে এখনো সেই এক্সাইটমেন্ট কাজ করে। আমার তো কাজ করে, তোমাদের কার কার কাজ করে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আমাদের ছেলেদের একটা স্যাটিসফ্যাকশন আসে নিজের জিনিস, মানে নিজের মতো করে। হ্যাঁ, আমরা সমস্ত কিছু জিনিস গুছিয়েও রাখি, কিছু জিনিস একটু অগোছালোভাবেও রাখতে ভালোবাসি, কিন্তু একটা জিনিস করে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই আমার এটা নিজের জিনিস, আমি তো এটা ভীষণ পরিমাণে ভালোবাসি। ইয়েস, রিলেটেবল, ইজ ইট রিলেটেবল? দোকানে আসার পর না, মানে যখনই ক্যামেরা অন করতে যাচ্ছি কেউ না কেউ চলে আসছে, কিছু শ্যুট করতে যাচ্ছি তখনই কেউ না কেউ চলে আসছে, বাট ঠিক আছে, ইটস ওকে, এটা তো আমার মেন কাজ, তো সেই কাজগুলো তো আর ফেললে তো চলবে না। তো সেই করতে করতে আজ এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই বেলা গড়িয়ে মোটামুটি প্রায় এখন কটা বাজে, প্রায় 1:30। তো এখন দাঁড়াও 1 সেকেন্ড, একটা মেজারমেন্ট করে নিই, 1 সেকেন্ড। এখানে হচ্ছে 62 20, হ্যাঁ ঠিক আছে। তো কিছু জিনিস মানে খুব প্রিসাইসলি হ্যান্ডেল করতে হয়, কারণ পেশেন্ট, আর তার সাথে সাথে তারা আসছে আমার কাছে ভালো দৃষ্টি পাওয়ার জন্য, তো আই হ্যাভ টু টেক কেয়ার অফ ইট, আই হ্যাভ টু। আর সবথেকে বড় কথা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা প্রধান ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়টা দিয়ে আমরা দেখতে পাই, সেই ইন্দ্রিয়তে যখন প্রবলেম হয় সেই জায়গাটাকে টেক কেয়ার করা কিন্তু আমার কাজ। তো সেখানে গাফিলতি করলে কিন্তু চলবে না, সেই কারণে এতটা প্রিসাইসলি একটু মনোযোগ সহকারে কাজগুলোকে গুছিয়ে নিতে হয়। সবাই ভাবে যে হ্যাঁ মানে বিশাল ব্যাপার, ও চশমা পরে নিচ্ছি, পাওয়ার দিয়েছে, এই করেছে সেই কথা, পরে নিচ্ছে, সুন্দর লাগছে, ঠিক আছে। না ভাই, এখানে অনেক শিল্প আছে, অনেক অঙ্ক আছে। দেখতে দেখতে কিন্তু মাধ্যমিক পরীক্ষাও কিন্তু চলে এসেছে। যারা মাধ্যমিক পরীক্ষার্থী আমার ভিউয়ার্স রয়েছে, আমি জানি এখন তোমরা ব্লগ দেখছো না, দ্যাট ইজ ওকে, কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, কিন্তু তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। মাধ্যমিক আসছে, এরপরে উচ্চ মাধ্যমিক আসবে, যারা দেখছো তাদের জন্য, সমস্ত পরীক্ষার্থীদের টেনশন করবে না, যা হবে সারা বছর পরিশ্রম করেছো, সারা বছর কিছু না কিছু পড়াশোনা করেছো, কিছু না কিছু জিনিস মনে রেখেছো, কনফিডেন্টলি লিখে আসবে, ব্যাস, দ্যাটস ইট। 100-এর মধ্যে তোমরা যদি পারো 100 মার্কসের অ্যান্সার করে আসবে, আর যদি মনে করো 80 মার্কসের অ্যান্সার করছো, তাহলে 80 মার্কসটাই যেন সলিড হয়, ওখানে যেন 1-2 মার্কসও যেন কাটা না যায়। তোমার কাছে যারা 80 মার্কসের অ্যান্সার করেছে তাদের কাছে 80 মার্কসটাই যেন 100% হয়। আমার বলার বক্তব্য হচ্ছে এটা, কনফিডেন্টলি লিখে আসবে। অল দ্য ভেরি বেস্ট টু ইউ। এবারের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবার ভালো। আরে আমার ঘি হলে অসুবিধা নেই তো, ফুলকপি লাগবে না। আচ্ছা লাগবে না, থাক, না খেলে না খাবি, ছেড়ে দে, তুই ওই ঘি দিয়ে আগে খা। তো দোকান থেকে ফিরে আসার পর মাকে বললাম আর কি খেতে দাও, তো খেতে দিয়েছে। এখানে ভাত, গরম গরম ভাত, এখানে ঘি রয়েছে,
এখানে একটা সবজি রয়েছে, এটা এটা কিসের সবজি? লাউ শাক। লাউ শাক, লাউ শাক, বেগুন ভাজা আর হচ্ছে আলু সেদ্ধ। তো এইটুকুনি হয়ে গেলে যথেষ্ট। ঘি হয়ে গেলে আমার আর বেশি কিছু লাগে না। ফুলকপি মা বলছে ক্যামেরার সামনে আবার ফুলকপিটা দেখা, ফুলকপি করেছি সেটা দেখা। মায়ের কি বানানো কি বল? হ্যাঁ সেটা জানে, মায়ের বানানো ঘি সেটা দেখে নিয়েছে, লাস্ট ব্লগেই দেখে নিয়েছে। তো সেই মায়ের বানানো ঘি দিয়ে এখন লাঞ্চটা আগে ঝপ করে করে নিই, তারপরে বেরোবো। উৎসুক হয়ে বসে রয়েছে। হ্যাঁ প্রচন্ড উৎসুক হয়ে বসে উৎসুক হয়ে বসে রয়েছে, আছে। উৎসুক। এবার খাওয়াবে। হ্যাঁ গেলো। খেয়ে নিচ্ছি। গিল গিল। সত্যি অনেকটা ঘি আছে। না না, অনেকটা ঘি নেই বাবু, তো গরম ভাতে ঘি দিলে এরকম ছড়িয়ে যায়। হ্যাঁ সেটা তো হবেই তো, তো তার জন্যই তো বলছি অনেকটা হ্যাঁ, ঘি তার আছে। মানে তুমি সবটা ভাত মাইখে নেবে, এটা কোনো কথা হলো না। ভালো আমার লাগে পেটের খেতে। ছাও আমারে ধরে খাও। কি কি? আমার পেটের ছাও আমারে ধরে খাও। কি বলে? এরপরে আর কিছু বলার নেই। তুই তো বেগুন ভাজা ভালোবাসিস। হ্যাঁ গরম গরম ভাত বেগুন ভাজা হলে খাওয়া হয়ে যায়। হ্যাঁ, তার সাথে ঘি হলে তো কথাই নেই। অসাধারণ। ঘি ভাতটা খাওয়ার পর তারপরে একটুখানি মোবাইলে ফুটেজগুলোকে ট্রান্সফার করছিলাম, সকাল থেকে যা যা শ্যুট করেছি। তো সেই ট্রান্সফার করতে করতে আমি ভাবলাম একটুখানি চোখটাকে লাগিয়ে নিই, তারপরে তো বেরোবো, যেরকমটা খেতে বসে বলছিলাম যে বেরোবো, ব্যাস চোখটা লেগে গেছে মোটামুটি, একটা পাওয়ার ন্যাপ ভালো মতো হয়ে গেছে। এখন মা চা ফা বানাচ্ছ কি? হ্যাঁ আচ্ছা চা বানাও, আমি একটু লিকার চা খাই, খেয়ে দিয়ে তারপরে একদম ডিরেক্ট যাবো দোকানে। আজকে আমি ভাবলাম যে কাজটা সেরে নিই, কারণ ব্যাগও গোছানো হয়নি, ওইখানে যে ফেলে রেখে দিয়েছি সকালবেলা এসে সেই ওখানেই পড়া রয়েছে। আমার ব্যাগটাও গোছানো হয়নি, কারণ রাইডিং জ্যাকেটটাকে এই মুহূর্তে আমি ঠিক করে রাখতে চাইছি, আর তার জন্য হ্যাঙ্গার কিনতে হবে। আমার কাছে প্রপার যে হ্যাঙ্গার হয় না, মানে সাইডটা মোটা, শোল্ডারের যে জায়গায় সেই জায়গাটা মোটা থিকনেসওয়ালা, যেগুলো হচ্ছে ব্লেজারের জন্য হ্যাঙ্গারগুলো হয়, ওই ধরনের হ্যাঙ্গার কয়েকটা আমাকে কিনতে হবে। যেটা আমার লাগবে হচ্ছে রাইডিং জ্যাকেট, আমার ব্লেজার, আমার জ্যাকেট, এগুলোকে ঠিকঠাক প্রপারলি আলমারিতে রাখার জন্য। সেটাই আর কি। এবার একটুখানি চাটা খাই, খেয়ে তারপরে দেখি। সন্ধ্যাবেলা মনে হয় না আজকে করে উঠতে পারবো, দেখা যাক কী হয়। যদি বেরোতে পারি সন্ধ্যাবেলা স্টোর থেকে তাহলে তো যাবই, আর যদি না হয় তাহলে মোটামুটি 5'11" যাদের হাইট রয়েছে তাদের ওজন হওয়া উচিত 70.3 থেকে 85.7 কেজির মধ্যে। তো 5'11" মানে হচ্ছে 180 সেন্টিমিটার। তো এটা আমি গুগল করেই বলছি কিন্তু। তো ভাবলাম বসেই আছি, পাশে হচ্ছে আমাদের হচ্ছে মেডিকেল স্টোর, তোর কাছে যাই, গিয়ে দেখি আমার এই মুহূর্তের ওজনটা কত। কারণ আমার ওয়েট লুজ হয়েছে সেটা তো আমি নিজে ভালো মতো করে বুঝতে পেরেছি, বাট কতটা হয়েছে সেটা কিন্তু আমার চেক করা হয়নি। মানে নিজের প্রতি এতটা পরিমাণে কেয়ারলেস হয়ে গেছি না আমি, মানে অনেক দিক থেকে আমি কেয়ারলেস হয়ে গেছি, এবং তার রেজাল্ট অনুযায়ী অনেক কিছু জিনিস আমাকে কিন্তু ফিল করতে হয়েছে, অনেক কিছু রিয়াকশান বেরিয়েছে। সেটা বলিনি, যেমন কিছুটা চেহারার গড়ন দেখে এখন তোমরা রিয়েলাইজ করতে পারছো আমার মাথার চুল অনেকটা পাতলা হয়ে গেছে। তো এটার মানে ভেতরে কিছু না কিছু গড়বড় তো চলছে, তো এটাকে ঠিক করতে হবে। নিজেরটা নিজে বুঝতে পারবো কি আমি কতটা হচ্ছে না হচ্ছে। পঙ্কজ কাকু এসো না, একটু দেখো তো বিজয়দা কত কত বলছে। আমি কলটা বন্ধ করে দাও তো। 70 কিলো 70। 70? হ্যাঁ সত্যি 70? হ্যাঁ আচ্ছা 70 নাকি মিথ্যা হইতো, পুরো 70 কিলো, পুরো 70? পুরো 70। দেখি দেখি দেখি। আচ্ছা নিচু হলে কম বেশ হয়ে যাবে। আচ্ছা আমি যদি নিচু নাও হই 70 কিলো আছে, আর দেখতে হবে না। আচ্ছা যাক 70 কিলো। আমি ভাবলাম একটু হয়তো কম ফম হবে, হয়তো 70 কিলো আছে যখন মোটামুটি টাইটায়, একদম টাইটায় রয়েছে। চলো থ্যাংক ইউ। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, আমার তাহলে 70, গুগলে দেখেছিলাম হচ্ছে 70.3 কিলো হওয়া উচিত, মানে আন্ডার ওয়েটে আছি আমি। তবে আমার মনে হচ্ছে এটা ম্যানুয়াল মেশিন, তো ইলেকট্রনিক্স হলে আর একটু কম হতো, প্রায় 70 বলছে। আর এই জামা কাপড়ের ওজন যদি আমি একটুখানি বাদও দিয়ে দিই, তার মানে ওই 60 ঘরে আমি রয়েছি, 60 থেকে এবারে এটাকে আপ করতে হবে, 5 কেজি ওয়েট বাড়াতে হবে আমাকে। বাড়িয়ে নেবো, চিন্তা নেই, ডোন্ট ওয়ারি। 5 কেজি ওয়েট বাড়ানো কোনো ব্যাপার নাকি, ফাটাকসে হয়ে যাবে, ফাটাকসে হয়ে যাবে। সুন্দরভাবে গুছিয়ে খাবার দাবার খাবো। এই আমি জানি মা বাবা দেখছে এখন, এবারে কপালে শনি নাচছে আমার। কিছু কিছু দিন এত প্রোডাক্টিভ যায়, আর কিছু কিছু দিন কিছু কিছু মানুষের সাথে এত সুন্দরভাবে কথা হয়, মনেই হয় না যে মানুষটার সাথে আমার এই মুহূর্তের পরিচয়।
এই মানুষটাকে আমি জাস্ট এই মুহূর্তে দেখছি। তো ঠিক সেরকমই একজন আমার সাথে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করে আমার সাথে দেখা করতে এসেছিল। তার কিছু প্রবলেম ছিল মানে চশমার রিলেটেড। অরিন্দম দা, তোমাকে থ্যাংক ইউ বলছি, কতবার থ্যাংক ইউ বলবো জানি না, বাট থ্যাংক ইউ সো মাচ আমার স্টোরে আসার জন্য, ভিজিট করার জন্য। আর তোমার সাথে এই যে সন্ধেটা চিরজীবন মনে থাকবে দাদা। মানে আমরা এত গল্প মুশকিল করছি, দাদা বলছে চা খাবো, দাদা নিজে অর্ডার করে চা ফা আনলো। আমি বললাম ক্যামেরার সামনে আমি তোমাকে নেবো, তখন বলছে যে না ভাই আমি প্রচণ্ড ক্যামেরা চাই, ওই সমস্ত জিনিস ছাড়ো। আমি আর নেইনি, একটা পার্সোনাল একটা জিনিস সব থেকেই থাকে। তো এনিওয়েজ এখন প্রায় কটা বাজে, 10:29, মানে প্রায় 10:30, এখন অবধি আমি স্টোরে রয়েছি। আজকের দিনটা মারাত্মক প্রোডাক্টিভ গেছে। যাই হোক, আমি এই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়িতে যাই, খিদেও পেয়েছে, খেতে হবে। দুপুরের ফুলকপি তাই তো, আর রুটি, আর ওটা হচ্ছে গাজরের হালুয়া। আরে লাভলি, ভেরি গুড। অরিন্দম দা এসে তোমাকে সার্টিফাই করে দিয়ে গেছে, কি বলেছে? বলেছে কাকু ইজ কাকু। কাকুর মতো এনার্জেটিক মানুষকে আমি খুব কম দেখেছি। অরিন্দম দা বলে দিলাম, তুমি ক্যামেরার সামনে আসোনি ঠিক আছে, বাট তোমার মেসেজ আমি বাবার কাছে পৌঁছে দিয়েছি। তাহলে এখন দেখা করাস। অরিন্দম দা শুনতে পেয়েছো? যদি শুনতে পেয়ে থাকো তাহলে দেখে নিও, বাবা বলে দিয়েছে দেখা করতে চায় তোমার সাথে। ঘড়িতে এখন সময় হচ্ছে 12:12, দেখতে পেয়েছো? 12:12। আজকের দিনটা আমার জন্য কিন্তু ভীষণ পরিমাণে প্রোডাক্টিভ ছিল, ভীষণ পরিমাণে। ব্যক্তিগতভাবে বলছি, কতটা ভ্লগে এক্সপ্রেস করে উঠতে পেরেছি বা তোমাদেরকে বোঝাতে পেরেছি সেটা আমি জানি না, বাট তোমরা কতটা বুঝতে পেরেছো। বাট আমার জন্য আজকের দিনটা মারাত্মক প্রোডাক্টিভ ছিল। আর এই ধরনের প্রোডাক্টিভ ডে যখন হয় না, ভেতর থেকে ভীষণ পরিমাণে এনার্জি বেরোয়, যে হ্যাঁ আমি প্রচণ্ড এনার্জেটিক ফিল করছি। এক্স্যাক্টলি আমি সেই এনার্জেটিকই আমি কিন্তু ফিল করছি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার মনে হচ্ছে এখন যদি আরও কাজ আসে, আরও আমাকে যদি কেউ কাজ করতে বলে, আমি আই ক্যান। যদিও রাত 12টা বেজে গেছে, বাট যাই হোক, এটা আর কি বলা আর কি, এক একটা ডে এরকম কিন্তু যায়। তো এনিওয়েজ এটা আবার গোছানো হলো না, দেখো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। সো উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ফ্লাগে থেকো।